আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দ্বিপদী বিস্তৃতির পর্ব নাম্বার 3 এমসিকিউ সলিউশনের এই পর্বে আমরা টাইপ 5 নির্দিষ্ট পথ নির্ণয় শিখব। তো নির্দিষ্ট পদের আমরা একটা সূত্র জানি, এই সূত্রটা এখানে লেখা আছে, কিন্তু আমরা এই সূত্রে না গিয়ে খুব ফাস্টলি সলভ করার টেকনিকটা শিখব। তো দেখেন এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন নং 1, কোশ্চেন নং 2, কোশ্চেন নং 3 অ্যান্ড কোশ্চেন নং 4। তো প্রথমটা আমরা আগে সলভ করি। তো এখানে দুইটা পদ দেওয়া আছে, আমরা নবম পদ বের করব। নবম পদ, তো প্রথমে আমরা চোখ বন্ধ করে দুইটা পদ লিখে ফেলবো। এখানে প্রথম পদ 1, দ্বিতীয় পদ কত x। যদি আমাদের নবম পদ বের করতে বলে তাহলে আমরা 9-এর থেকে 1 কম লিখবো। যেমন 9 এটা কেন ভাঙার কত লিখতে পারি 8 প্লাস 1। তো এই 8টা হলো আমরা দ্বিতীয় পদের মাথায় দেব, কারণ কি এটাই হলো এই যে কাঙ্ক্ষিত আর, এই 8টা, তাহলে এটা কি আর বাকি থাকবে কত, বাকি থাকবে হলো 2। তো 2টা আমরা এখানে দেব। 10 থেকে 10 8 2 10 হয়, আমরা জানি প্রতিটা পদে পাওয়ার 10 হয়। তো এখানে কত হবে n, কত n হলো 10 c, আর 10 এখানে কত 2 দিতে পারেন 8ও দিতে পারেন, যে কোনো একটা খুশি দিলেই হবে। তো এটা আমরা ভাঙ্গি, 2 থেকে আমরা 1 পর্যন্ত যাব, আর 10 থেকে এখানে 1 ঘর কমাইছি, তো আমরা এখানে 1 ঘর কমাবো। তো এর কাটলে কত হয় 5, তো 5 নং 45 x টু দি পাওয়ার 8। তো এটাই নবম পদ। তো এখন আমরা 2 নাম্বারটা সলভ করি। তো এটা দেওয়া আছে 1 প্লাস 2x টু দি পাওয়ার 4। এর তৃতীয় পদ জানতে চাইছি, তাহলে তৃতীয় পদটা আমরা ভাঙ্গাবো। তৃতীয় পদ মানে কি 2 প্লাস 1। তো আমরা দ্বিতীয় পদের মাথায় এই 8টা দিয়ে দেবো, এটাকে আমরা আর কল্পনা করব। তো এটা এভাবে লেখা যায়, দুটা পদ আমরা চোখ বন্ধ করে লিখে ফেলি। তাহলে একটা হলো 2x, আরেকটা কত 1। তো এখানে আর কত, আরটা হলো 2, তো 2টা এখানে দিব। আর এখানে কত আছে মোট পাওয়ার 4, তাহলে কত লাগে আর 2 লাগে, 2টা আমরা এখানে দিব। কিন্তু সামনে কত হবে NCR, এখানে n কত, এখানে n হলো 4, আর c তো c, আর কত, আর এই 2 দিতে পারেন, এই 2 দিতে পারেন, সরি n হলো 4 আর এখানে 2। তো এর মান কত আসে, 2 এর থেকে আমরা কমাই 1 ঘর যাবো, এখানে কত যাবো 3 ঘর, 2 3 দুগুণে 6 ইন্টু 4x স্কোয়ার, কত হয় 24x স্কোয়ার। তো এটাই সলিউশন। এখন আমরা 3 নাম্বার কোশ্চেনটা সলভ করব। দেখেন এখানে 2টা পদ দেওয়া আছে, বলছে দ্বিতীয় পদ কত। দ্বিতীয় পদ মানে কি 2। তো 2 আমরা কি এভাবে ভাঙাবো, তাহলে 1 প্লাস 1। তো এখানে আর কত, আর হলো 1। তো আমরা 2টা পদ লিখে ফেলবো চোখ বন্ধ করে, 2x ইন্টু y। তাহলে দেখেন এখানে 8টা আমরা দ্বিতীয় পদের মাথায় দিব, আর এখানে কত আছে 5। তো 5 হতে গেলে এখানে কত লাগে 4 দিব। এখানে 5n c, আর কত, আর হলো 1ও দেওয়া যেতে পারে 4ও দেওয়া যেতে পারে, তো 1ই দিলাম। তো এর মান কত থাকে 5, 2 এর 4 করলে হয় 16, x টু দি পাওয়ার 4 ইন্টু y। 5 16 80 x টু দি পাওয়ার 4। তো এটাই অ্যান্সার। তো আমরা এখন 4 নাম্বারটা সলভ করবো। 4 নাম্বারে দেওয়া আছে 1 প্লাস x ডিভাইডেড বাই 2 হোল টু দি পাওয়ার 6। এর চতুর্থ পদ কত। তো আমরা এটাকে কি চতুর্থ পদ বলতে কি বোঝায়, এই চতুর্থ পদটা আমরা ভেঙে ফেলবো আর প্লাস 1 আকারে। তো 3 প্লাস 1, তো এটাই কি, এটা আমরা দ্বিতীয় পদের দিব। তো দুটা পদ চোখ বন্ধ করে লিখে ফেলি। তো এই 8টা আমরা এখানে দিব 3, এখানে কত পাওয়ার 6। সো 6 হতে গেলে কত লাগে 3 লাগে, এনে 6 n c, আর হলো 3, একটা দিলেই হলো আর কি। তো 6 শিফট ভাগ 3, এর মান আসে কত 20, এর মান হতো 1, আর এর মান কত x কিউব বাই 8। তো 20 আর x টু দি পাওয়ার 3, এটাই অ্যান্সার। নাম্বার 5, এখানে 2টা পদ দেওয়া আছে, বলছে তৃতীয় পদ কত। তো আমরা চোখ বন্ধ করে 2টা পদ লিখব। 2টা পদ লেখার পর এখানে তৃতীয় পদ চাইছি, তার মানে কি 2 প্লাস 1। তো এই 2টাই কি, এটা হলো আর, তো এটা আমরা দ্বিতীয় পদে বসাবো। আর 6 হতে কত লাগে 4 লাগে, তো এখানে 4 দিব। n
এন কত এখানে 6, সি একটা দিলেই হলো 4। তাহলে 6 শিফট ভাগ 4 15। আর 2 টু দি পাওয়ার 4 মানে কত? 2 টু দি পাওয়ার 4 16। এখানে কি স্কোয়ার আছে মানে কি এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো এক্স স্কোয়ার। তো 15 গুণন 16, 15 গুণন 16 240 এক্স স্কোয়ার। তো এটাই অ্যান্সার। তো এভাবেই নির্দিষ্ট পদের সহগ খুবই দ্রুত বের করা যায়। এখন আমরা টাইপ 6 শিখব। টাইপ 6-এ দেওয়া আছে দ্বিপদীর উপাদান থেকে অজানা মান নির্ণয়। তো এখানে 3টা কোশ্চেন দেওয়া আছে, আমরা প্রথমে 3 নাম্বারটা সলভ করি। তো দেখেন এখানে দেওয়া আছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই 4 হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ মাইনাস 540 হলে এর মান কত? তো এটা কি একটা অজানা মান বা অজ্ঞাত মান। তো আমরা আগে কি করব, এই এক্স কিউবের সহগটা বের করে ফেলবো। এক্স কিউবের সহগ আমরা কীভাবে বের করে শিখছিলাম, প্রথমে চোখ বন্ধ করে দুইটা পথ লিখে ফেলছিলাম। তো আবারও আমরা সেই চোখ বন্ধ করে দুইটা পথ লিখে ফেলি। তো দেখেন আমরা এখানে পাওয়ার আছে 6, আমরা এমনভাবে এখানে এই 6টা ডিভাইডেড করে দিব যাতে এক্সের পাওয়ার 3 থাকে। তো যেহেতু এখানে এক্সের কোনো মান নেই, তো এখানে যদি 3 দেই তাহলে এক্সের পাওয়ার 3 থাকে। আর 6 হতে গেলে কত লাগে? 3 লাগে, তো এখানে 3। আর প্রথমে কি এনসিআর, তো এন কত? এন হলো 6, সি আর এটা দিলেও হয় এটা দিলেও হয়, যেহেতু সেম একটা দিলেই হয়। তো 6 শিফট ভাগ 3 এর মান কত হয়? এর মান হলো 20 এক্স কিউব ইন্টু এটা কিউব করলে পরে এ কিউবে কি হয়? মাইনাস হয়, মাইনাসটা আগে লিখে দিলাম। আর 4 কিউব করলে কত হয়? 4 কিউব 64টা নিচে। তো দেখেন আমার কি লাগবে? এক্স কিউবের সহগ। তো আমরা বাকিগুলো সব এই পেশে লাইনে পড়ি। তো 20/64 এ কিউব এক্স কিউব। তো এক্স কিউবের সহগ কতটুকু? এইটুকু। এখন এই এক্স কিউবের সহগের মান দেওয়া আছে এই পর্যন্ত। তো প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি 20/64 এ কিউব ইকুয়াল টু মাইনাস 540। তো উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ দেওয়া যায়, মাইনাস মাইনাস বাদ। এখন এটা এ পাশে যে ভাগ হবে আর এটা কিউ পাশে যা গুণ হবে। তো এ কিউব সমান কত হয়? 64 ভাগ ছিল এ পাশে গুণ হবে, আর 20 গুণ ছিল এ পাশে যে ভাগ হবে। তো এ কিউব সমান কি লেখা যায়? এ কিউব সমান লেখা যায় 540 গুণন 64, এর মান আছে 34,560 ডিভাইডেড বাই 20। 34,560 ভাগ 20, এর মান আছে কত? 1728। বারোর উপরে কিউব দিলে পরে 1728 ব্যাক আসে। তো এর মান কত? এর মান 12, এটাই আনসার। এখন আমরা 2 নাম্বারটা সলভ করব। 2 নাম্বার দেওয়া আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4 হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ এত হলে n হোয়াট। তো আগে প্রথমে আমরা কি করতে হবে? তৃতীয় পদের সহগ নির্ণয় করতে হবে। তো এজন্য আমরা কি করি? প্রথমে চোখ বন্ধ করে দুইটা পদ লিখে ফেলি। যেহেতু এখানে তৃতীয় পদ, তার মানে কি 3 পদের ভাঙিয়ে কি লিখতে পারি? 2 + 1। তো এটাই কি আর, তো এটা আমরা কার মাথায় দিই? এর মাথায়। তো দেখেন এখানে কত? n। তো আমাদের সামগ্রিক কি হতে হবে? n হতে হবে। তাহলে দেখেন এখানে যদি আমরা n-2 দিই তাহলে কিন্তু সামগ্রিকভাবে n এই পাওয়ারটা ব্যাক আসে। তো শুরু থেকে দিতে হয়, যেহেতু এখানে মোট পাওয়ার n, তো n ই c। আর আমরা এটাও দিতে পারি, এটাও দিতে পারি। তো আমাদের এটা দিলে কাজটা ইজি হবে, তো আমরা এটাই দিই। তো এটাকে বাংলা কি লেখা যায়? নিচে হবে 2 × 1 আর উপরে কয় ঘর কমবে? 1 ঘর কমবে। তো n × n-1 ইন্টু 1 এর উপর যে পাওয়ারে থাকুক মান কত? 1। আর এখানে কত হবে? জোর পাওয়ার স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায়, x টু দি পাওয়ার 4, নিচে কত হয়? 16। তো সহগ কত? সহগ হলো এইটুকু। এটা কি চলক।
তো এই সোহাগের মান দেওয়া আছে, এটা লিখি n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 16 ইকুয়াল টু 7 এত। তো এটা কী আছে, ভাগাকারে আছে, ওই পাশে যে কী হবে, গুণ হবে। এই 32টা কী আছে, ভাগাকারে, তো ওই পাশে গিয়ে গুণ হয়। এখন আমরা এই পাশে নিয়ে গুণ করে দেব, সরি এখানে গুণ হবে 7 32 ভাগ 4 মান আসে কত, 56। এখানে গুণ করলে কি হয়, n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস n মাইনাস 56 ইকুয়াল টু 0। এখানে মিডল ফ্যাক্টর করতে পারি, তো এখানে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি n স্কোয়ার 8n প্লাস 7n 56 ইকুয়াল টু 0। তো এখান থেকে n এর মান আছে দুইটা, 7 8 এবং কি -7, কিন্তু -7টা গ্রহণযোগ্য নয়, তাই উত্তর হবে n ইকুয়াল টু 8।